আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে বেসিক ইলেকট্রিসিটির সার্কিট চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। তাহলে আলোচনা হবে ইলেকট্রিক সার্কিট নিয়ে আমরা আলোচনা করব বা বৈদ্যুতিক বর্তনী। ইলেকট্রিক সার্কিটটা কি? যে সকল পথের মধ্য দিয়ে বা যার মধ্য দিয়ে বিদ্যুৎ অতি সহজে প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক সার্কিট বলা হয়। তাহলে কি আমরা এক কথায় বলতে পারি অতি সংক্ষেপে বলা যায় যে পথের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় তাকেই বৈদ্যুতিক সার্কিট বলা হয় বা কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। বৈদ্যুতিক সার্কিট তো আমরা ধরে নিলাম এটা একটা সোর্স, এটা একটা সুইচ, ফিউজ, সার্কিট, সুইচ, লোড, পরিবাহিতা। আমরা একটা সার্কিট অঙ্কন করেছি যে যে পথের মধ্য দিয়ে বা যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেটা বৈদ্যুতিক সার্কিট বা কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ বলতে বোঝায় যে এখানে শুরু হয়েছে আমরা এখানে ফিরে আসবো, অর্থাৎ একটা কার্য সম্পন্ন করব। তো একটা সার্কিটকে পূর্ণাঙ্গ সার্কিট বলা যায় তখন যে সার্কিটে উৎস থাকবে, রক্ষণ যন্ত্র থাকবে, নিয়ন্ত্রণ যন্ত্র থাকবে, লোড থাকবে, পরিবাহিতা থাকবে। এই ধরনের সার্কিটকে বলা হয় একটা পূর্ণাঙ্গ সার্কিট বা আদর্শ সার্কিট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সার্কিট কি, কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই বৈদ্যুতিক সার্কিট বলে। আর একটা আদর্শ সার্কিটে কয়টি অংশ থাকে বা আদর্শ সার্কিটের উপাদানগুলোর নাম বলো, বা আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন উপাদান চিহ্নিত করো। একই প্রশ্ন উত্তর একটাই, কয়েক ধরনের প্রশ্ন উত্তর একটাই। চিত্রটা আমরা অঙ্কন করেছি। এটা হলো উৎস, রক্ষণ যন্ত্র, এটা হলো নিয়ন্ত্রণ যন্ত্র, এটা হলো লোড, আর এটা হলো পরিবাহী। তাহলে একটা আদর্শ সার্কিট অঙ্কন করেছি। আদর্শ সার্কিটের উপাদান কয়টি? 5টি। উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড, পরিবাহী তার। তাহলে পরীক্ষায় যদি আসে একটা আদর্শ সার্কিট অঙ্কন করবো, আমরা এটা আঁকাবো এবং বিভিন্ন উপাদান চিহ্নিত করবো, আমরা চিহ্নিত করেছি। এখন উদাহরণ যদি বলে যে প্রত্যেকটি উদাহরণ দাও, তাহলে 1 নাম্বার হলো কি, এটা লোড। 1 নাম্বার উৎস হিসেবে আমরা কি ব্যবহার করি?
ব্যাটারি ব্যাটারি জেনারেটর উৎসের উদাহরণ। 2 নম্বরে আছে রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র হিসেবে আমরা সার্কিটে কি ব্যবহার করি? সার্কিট ব্রেকার, ফিউজ ইত্যাদি। সার্কিট ব্রেকার, ফিউজ, দুইটাকে উদাহরণ দিচ্ছি। 3 নম্বর নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে আমরা কি ব্যবহার করব? সুইচ, রেগুলেটর। আমরা সুইচ যেমন নিয়ন্ত্রণ করি, রেগুলেটর দ্বারা ফ্যান নিয়ন্ত্রণ করি। 4 নম্বর হলো লোড। তাহলে কি? বাতি, পাখা ইত্যাদি। 5 নম্বরে পরিবাহী তার, তামা, অ্যালুমিনিয়াম তার। তাহলে কি আমরা একটা আদর্শ সার্কিট অঙ্কন করলাম, বিভিন্ন অংশ চিহ্নিত করলাম, প্রতিটা অংশের উদাহরণও আমরা দিয়ে দিলাম। বোঝা গেল? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তারপরে তাহলে কি আমরা একটা আদর্শ সার্কিটে কয়টা উপাদান থাকে? প্রত্যেকটি কাজ কি আমরা কাজ সম্পর্কে জানি। উৎস বৈদ্যুতিক ভোল্টেজ সাপ্লাই দেয়। রক্ষণ যন্ত্র সার্কিট বিপদের সময় নিজে পুড়ে গিয়ে সার্কিটকে রক্ষা করে। নিয়ন্ত্রণ যন্ত্র দ্বারা আমরা বিদ্যুৎ অফ অন, হাই স্পিড, স্লো বিভিন্ন কাজ করে থাকি। লোড, বৈদ্যুতিক লোড, যেটা আমরা বিদ্যুৎ ব্যবহার করে, যেটা বিদ্যুতের সাহায্যে যেটা ব্যবহার করি এবং যার ফল আমরা ভোগ করি, সেটাকে বলা হয় লোড, যেমন লাইট, ফ্যান ইত্যাদি। পরিবাহী তারের কাজ কি? যার মধ্যে বিদ্যুৎ লোডে প্রবাহিত হয়, এটাকে পরিবাহী তার বলা হয়। আগের ক্লাসে পড়াগুলো তোমরা ঠিক মতো পড়ছো কিনা জানি না। তোমরা পড়বা এবং সমস্যা হলে আমাকে কমেন্ট করবা, কমেন্ট বক্সে কমেন্ট করবা অথবা আমাকে জানাবা, যে কোনো ভাবে। সার্কিট নিয়ে আমরা আলোচনা করতেছি। সার্কিট বিভিন্ন ধরনের। আমাদের এখানে সার্কিট তিন ধরনের বলা আছে। সার্কিট 3 ধরনের। 1 নাম্বার সিরিজ সার্কিট। 2 নাম্বার প্যারালাল সার্কিট। 3 নাম্বার মিশ্র সার্কিট। সিরিজ সার্কিটটা কিরকম? সিরিজ সার্কিটের সংজ্ঞা: যে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একটি থাকে তাকে সিরিজ সার্কিট বলে। আমরা এটা এইভাবে বলতে পারি, যে সকল সার্কিটে লোড বা রেজিস্টর একটার পর একটা প্রথম টার্মিনাল সাথে দ্বিতীয়টার প্রথম লোড বা রেজিস্টরের দ্বিতীয় টার্মিনালের সাথে দ্বিতীয়টার প্রথম টার্মিনাল, দ্বিতীয়টার
দ্বিতীয় টার্মিনালের সাথে তৃতীয়টার প্রথম টার্মিনাল এইভাবে একটার পর একটা পর্যায়ক্রমে সংযোগ করে যদি বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয়, তাহলে সাপ্লাই দেওয়ার পর যদি কারেন্ট প্রবাহের পথ একটি হয় তাহলে সেটাকে বলা হয় সিরিজ সার্কিট। আমরা চিত্রটা বুঝিয়ে দিই যে এটা যদি বৈদ্যুতিক উৎস হয় তাহলে কারেন্ট প্রবাহের পথ রেজিস্টর একটা, দুটা, তিনটা মিলাম, তাহলে কি হলো, এটা এটা প্রথম প্রান্তে সাপ্লাই দিই, দ্বিতীয় প্রান্তে এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্তে সাপ্লাই দিয়ে আমরা একটা সার্কিট সম্পন্ন করেছি। এই সার্কিটে যদি বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তাহলে কারেন্ট প্রবাহের পথ আমাদের কয়টি হবে? একটি। দেখো আমি যদি এখানে বিবেচনা করি কারেন্ট প্রবাহ একটি, এখানে বিবেচনা করি কারেন্ট প্রবাহ একটি, এখানে বিবেচনা করি কারেন্ট প্রবাহের পথ একটি, তাহলে একটি পথ হবে। এটাকে বলা হয় সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের কিছু সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য আছে। তাহলে এটা কি 1 নাম্বার রেজিস্টর, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে আমরা এখানে কি সাপ্লাই দিচ্ছি? আই। এখানে কি আছে? ভোল্টেজ। তাহলে এখানে যায় কারেন্ট, যেহেতু সিরিজ সার্কিটে কি হবে, কারেন্ট প্রবাহের পথ একটি, যদি প্রবাহের পথ একটি হয় তাহলে সব জায়গায় কারেন্ট কি হবে? সমান হবে। তাহলে এখানকার কারেন্ট নাম কি হবে? I1 সমান I, এটার নাম কি হবে? I2 সমান সমান I, এর নাম কি হবে? I3 সমান সমান I, অর্থাৎ সব জায়গায় কারেন্ট সমান। R3 কারেন্ট I1, এই R1 এর কারেন্ট I1, যেহেতু এখানকার রেজিস্টরকে 1 দ্বারা প্রকাশ করছি R1, তাহলে কারেন্টটা হবে I, তাহলে 1 নম্বর জায়গায় কারেন্ট I1, তাহলে I1 সমান কি? সাপ্লাই প্রবাহিত কারেন্টের সমান এটা সিরিজে, তাহলে I সব জায়গায় I। এবং ভোল্টেজ যা সাপ্লাই দিই প্রতিটি রেজিস্টরের ভোল্টেজ কি হয়? ড্রপ হয়। এখানে V1 একটা ড্রপ হবে, এখানে V2 একটা ড্রপ হবে, এখানে V3 একটা ড্রপ, এখানে ড্রপ। তাহলে আর মোট রেজিস্ট্যান্স হবে সকল শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তাহলে আমরা সংজ্ঞা জানলাম, চিত্র জানলাম, বৈশিষ্ট্য জানলাম। তো বৈশিষ্ট্য আমরা এইভাবে লিখতে পারি যে কি, যদি আমি কারেন্টটা বিবেচনা করি তাহলে মোট কারেন্ট সমান সমান সকল শাখা কারেন্ট সমান। এবং যতই হবে সেই সার্কিট সব জায়গায় কারেন্ট সমান। এটা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য ভোল্টেজ V সমান সমান, এখানে যদি আমি 100 ভোল্টেজ দেই তাহলে এখানে 100 ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, অর্থাৎ এই তিনটার যোগফল মোট ভোল্টেজের সমান হবে। তাহলে V1 প্লাস V2 প্লাস V3 এরকম চলবে। 3 নম্বরে রেজিস্ট্যান্স কি হবে? তিনটা রেজিস্ট্যান্স যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান হবে, অর্থাৎ RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। আমরা তিনটা বৈশিষ্ট্য জানলাম। তাহলে আমরা সংজ্ঞা জানলাম সিরিজ সার্কিটের সংজ্ঞা, চিত্র, বৈশিষ্ট্য। তাহলে এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা। এখন প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট গেলাম, প্যারালাল সার্কিটের চিত্রটা কেমন হবে? আমি এখানে যদি সাপ্লাই দিই, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর লাগাই, তাহলে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে I, এখানে V ভোল্টেজ আছে, এটা R1, R2, R3। আমি প্যারালাল সার্কিটের সংজ্ঞাটা বলবো যে একাধিক লোড বা রেজিস্টরে একটি প্রত্যেকটির প্রথম প্রান্ত একত্রিত করে এবং দ্বিতীয় প্রান্ত একত্রিত করে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয়, তাহলে যে সার্কিটটি তৈরি হয় এটাকে হয় প্যারালাল সার্কিট। তাহলে প্রত্যেকটা রেজিস্টর বা লোডের একটি করে প্রান্ত এক জায়গায় যুক্ত করে, অপর প্রান্ত যদি এক জায়গায় যুক্ত করে, দুই যুক্ত প্রান্তে যদি বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তাহলে সেটা কি হয়? প্যারালাল সার্কিট তৈরি হয়। এবং যদি যুক্ত করার পর বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয়, সাপ্লাই দেওয়ার পর যদি কারেন্ট প্রবাহের পথ একাধিক হয় তাহলে সেটাকে বলতে হবে প্যারালাল সার্কিট। কারেন্ট প্রবাহের পথ কয়টা হবে?
একাধিক, একের বেশি, দুইটা তিনটা চারটা এরকম হবে। তাহলে দেখো কারেন্ট প্রবাহের পথ এখানে পঁয়ত্রিশ সাল আই দিলাম, কারেন্ট এখানে এসে দেখো পথ কয়টা, এখানে আসার পর এদিকে একটা এদিকে একটা গেছে, তাহলে এখানে একটা কারেন্ট যাচ্ছে এদিকেও একটা যাচ্ছে, তাহলে কারেন্ট প্রবাহের পথ কয়টা হয়েছে, দুইটা। আবার এখানে দেখিয়েছে কারেন্ট এখানে এসে আবার এদিকেও যাবে এদিকেও যাবে, আবার এদিক দিয়ে এদিকে চলে যাবে, তাহলে কারেন্ট প্রবাহের পথ একাধিক, তাহলে এটাকে বলা হয় প্যারালাল সার্কিট। তাহলে আমরা প্রথম শাখার কারেন্ট কি হবে I1, দ্বিতীয় শাখার কারেন্ট কি হবে I2, তৃতীয় শাখার কারেন্ট কি হবে I3। তাহলে আমরা এটা এই চিত্রটা হলো প্যারালাল সার্কিটের চিত্র। আর বৈশিষ্ট্যটা বলবো, বৈশিষ্ট্যটা সেই সার্কিটের সম্পূর্ণ বিপরীত। তাহলে কারেন্ট দেখো মোট যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা শাখার যোগফলের সমান মোট কারেন্ট। তাহলে I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3। সিরিজ সার্কিট কি ছিল, সমান ছিল, এখানে এসে সমান না। আবার সিরিজ সার্কিটের ভোল্টেজ কি হতো, মোট ভোল্টেজ বিভিন্ন শাখায় ড্রপের যোগফলের সমান। আর প্যারালাল কি হয়, ভোল্টেজটা প্রত্যেকটা শাখায় একই থাকে। তাহলে V সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3। রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স হবে উল্টাপাল্টা, অর্থাৎ 1 ডিভাইডেড R T সমান সমান 1 ডিভাইডেড R1 প্লাস 1 ডিভাইডেড R2 প্লাস 1 ডিভাইডেড R3। এই তিনটা হলো বৈশিষ্ট্য। তাহলে আমরা সিরিজ প্যারালাল সার্কিটের সংজ্ঞা, চিত্র এবং বৈশিষ্ট্য জানলাম। মিশ্র সার্কিট এবং এই সার্কিটের বৈশিষ্ট্য প্রমাণ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে পর্যন্ত এর মধ্যে যেটুকু তোমার বোঝার সমস্যা আছে আমাকে বলবা, যে কোনোভাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এগুলো বাসায় সবাই ভালোভাবে করবা। আজকে এ পর্যন্তই।